চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় লোকধর্ষণ বর্ণনা দিয়েছেন গ্রেপ্তারকৃত আকাশ মণ্ডল ওরফে ইফরান। বুধবার 25 ডিসেম্বর তাকে গ্রেপ্তারের পর আসামির জবানবন্দি ও র্যাবের বর্ণনা থেকে এসব তথ্য জানা যায়। খুনের কাজে তার ব্যবহৃত যে চাইনিজ কুড়ালটি ছিল সেটিও জাহাজের মাস্টারের নিরাপত্তার জন্য রাখা ছিল। ইফরান জানান, বেতন না দেওয়ায় ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে সে, আর বাকিরা প্রতিবাদ না করায় তাদের উপর ক্ষোভ ছিল ইফরানের। এই পরিকল্পনার অংশ হিসেবে গত 18 ডিসেম্বর তিনি 3 পাতা ঘুমের ওষুধ কেনেন। সেসব তিনি নিজের কাছেই রেখে দেন। গত 22 ডিসেম্বর যখন জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের পথে রওনা হয়, তখন চাঁদপুরের হাইনচর এলাকায় পৌঁছানোর পর সেখানে জাহাজটি ডুবর করা হয়। তিনি জানান, সেদিন রাতে খাবারের সাথে 3 পাতা ঘুমের ওষুধ মিশিয়ে দেন আকাশ মণ্ডল। খাবার খেয়ে জাহাজের অন্য সদস্যরা নিজেদের কক্ষে ঘুমিয়ে পড়ে। সর্বশেষ বেঁচে থাকা জুয়েল রাত 2টার দিকে খাবার খেয়ে ঘুমোতে যায়। তবে আকাশ তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পায়চারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত 3:30টার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। তার মূলত জাহাজের মাস্টারের উপরই ক্ষোভ ছিল। মাস্টারকে খুনের পর তার মনে হয় বাকিরা বেঁচে থাকলে সে ধরা খেয়ে যাবে এবং তাদের উপর একটা ক্ষোভও ছিল। পরে একে একে বাকি সদস্যদের কুপিয়ে হত্যা করে সে। বেঁচে যাওয়া জুয়েলকেও মারার জন্য গলায় কোপ দেয় সে, তবে ভাগ্যক্রমে বেঁচে যায় জুয়েল। ভোর 5:30টার দিকে যখন অন্যান্য নোঙর করা জাহাজগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেয়, আকাশ তখন জাহাজটিকে চালিয়ে যাত্রা শুরু করে। 1 ঘন্টা চালানোর পর হাইনচরে গিয়ে জাহাজটি আটকে পড়ে। সেখান থেকে একটি ট্রলারে করে সেখান থেকে পালিয়ে যায় ইফরান। পালিয়ে যাওয়ার সময় বাকিদের ফোন নিয়ে পালিয়ে যায় তিনি। খুন করে ধরা পড়ার আগ পর্যন্ত কারোর কাছে স্বীকার করেনি বলেও জানান তিনি। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।